আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আজকে বোর্ডে যে জিনিসটা দেখতে পাচ্ছ, আমি আশা করি তোমরা সবাই কোনো না কোনো সময়ে বিভিন্ন তোমার ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে এই জিনিসটা তোমরা দেখছো। এই জিনিসটা আসলে কি এবং এটা আসলে কোথায় কাজে লাগে বা এটা নিয়ে আমাদের পড়ালেখার কি আছে সেটাই আমরা আজকে জানবো। তো দেখো, এটাকে আমরা একটা বলি রোধ বা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বা রোধ কি যদি সহজে বলি, এটা কারেন্টের বা ভোল্টেজের একটা বাধা হিসেবে কাজ করে। আমাদের অনেক সময় অনেক যন্ত্রপাতিতে আমাদের লাইনে যতটুকু কারেন্ট আছে সবটুকু কারেন্ট ওটা সহ্য করতে পারে না বা গ্রহণ করতে পারে না, যার কারণে ভোল্টেজটাকে কমাইতে হয় বা কারেন্টটাকে কমাইতে হয়। তো সেই জায়গাতে এই যে রোধ ব্যবহার করে বা রেজিস্ট্যান্স ব্যবহার করে সেই কারেন্টটাকে কমাই নিয়ে আসা হয়, যাতে ইলেকট্রিক মানে যন্ত্রটা সেটা নষ্ট না হয়ে যায়। যেমন মনে করো তোমার একটা কম্পিউটারে বা ডেস্কটপে 200 বা 300 ওয়াটের সাপোর্ট নেই, যদি এর চাইতে বেশি কারেন্ট চলে আসে ওই সময় দেখা যায় যে এটা নষ্ট হয়ে যাবে। তো যার কারণেই ওই ভোল্টেজটাকে কমানোর জন্য বা কারেন্টের ফ্লোটাকে কমানোর জন্য এই ধরনের রোধ ব্যবহার করা হয়। তো কিছু কিছু রোধের মধ্যে তোমরা দেখবা যে ওটাতে লেখাই থাকে রোধের একক হচ্ছে ওহম, তাই না? ওই লেখাই থাকে যে ওই রোধের মানটা কত, 10 নাকি 20, 100, 1000, 1 লক্ষ, 10,000, এরকম বিভিন্ন ধরনের মান হয়। কিন্তু এই তোমরা যে রোধটা দেখতে পাচ্ছ, যদি এটাকে একটু বড় করে দেখাই, দেখো যে এটার মধ্যে শুধুমাত্র 4টা কালার দেওয়া আছে, তাই না? এবং এখানে কোনো কিন্তু সংখ্যা লেখা নাই যে এই রোধের মানটা আসলে কত। তো আমরা আজকে এটাই পড়বো রোধের কালার কোড, অর্থাৎ এখানে যে কালারটা দেওয়া আছে, রঙগুলো দেওয়া আছে, এটা শুধু ডিজাইন না, বরং এই রঙের মধ্যে আসলে একটা সংখ্যা লেখা আছে, রঙের মধ্যে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? মানে আমাদেরকে শুধু এটাই বের করতে হবে যে এই রংটা দিয়ে কোন সংখ্যাটাকে বোঝানো হচ্ছে বা এই রোধের মানটা কত। এটা কেন দেওয়া হয়? দেখো, এটা খুবই ছোট্ট একটা জিনিস। এখানে যদি একটা রোধের মান 10,000 হয়, তো এটা লেখাটাও কিন্তু অনেক কষ্টকর যেহেতু ছোট। অথবা এমন হতে পারে যে 10,000 লিখছো বা 10,000 লেখা হয়েছে, এখানে মানে ঘষাঘষি হওয়ার কারণে বা ব্যবহার হওয়ার কারণে একটা শূন্য মিশে গেছে, তখন তোমার কাছে মনে হবে যে এটা মাত্র 1000 রোধ, 1000 ওহম মনে হয়। তখন এটা কোনো যন্ত্রপাতি ব্যবহার করলে তুমি যেই মানে ফলাফল চাচ্ছ সেটা এটা দিতে পারবে না। যার কারণে এটাকে ওই ধরনের নাম্বার না লিখে এভাবে মানে আকার মানে কালার কোড হিসেবে এটাকে লেখা হয়। কালারের মাধ্যমে এর মধ্যে একটা হিডেন সংখ্যা রাখা হয়। তো কালারটা কি দেখো, যদি আমি এই রোধটাকে একটু ছোট করে আঁকার চেষ্টা করি, এই রোধটা মনে করো এই যে এরকম রেজিস্ট্যান্সটা, এটার মধ্যে তোমরা দেখো 4টা দাগ আছে, তাই না? এখানে মনে করো একটা, এখানে মনে করো একটা, সামনে 4টা থাকে, সবগুলো 3টা দেখতে পাবা, এখানে একটা এবং এখানে মনে করো একটা। এই 4টা কালার আছে, আমি 4টা কালারকে, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ। তো আমরা এখানে 3 নাম্বার যেটা, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি গুণক। এবং 4 নাম্বার যেটা, এটাকে আমরা বলি হচ্ছে টলারেন্স। তো এটাকে আমরা গুণক বা টলারেন্স স্কেলের মধ্যে দুইটাকে, এটা আমরা একটু পড়ে আসলে বুঝতে পারবো। তো এখন দেখো, এখানে যেহেতু মানে কালারের মধ্যে সংখ্যা লুকায়িত রাখা হয়েছে, তার মানে অবশ্যই প্রত্যেকটা কালারের একটা করে সংখ্যা আছে। যে ধরো উদাহরণস্বরূপ কালো কালারের মান হচ্ছে 0, তাই না? বাদামি কালারের মান হচ্ছে 1, এরকম তো মান থাকতে হবে। নীল কালারের মান আরেকটা, এরকম মান থাকতে হবে, নাহলে আমরা কিভাবে এটা বুঝতে পারবো? তো সেটা তোমরা সহজে মনে রাখতে পারো একটা মানে ছোট্ট ছন্দের মাধ্যমে। এটা হচ্ছে বিবি রয়, তার মানে এটা মনে করো একটা লোকের নাম বিবি রয়, গুড বয়, তারপরে বলা হচ্ছে যে সে ভালো ছেলে, ভেরি গুড ওয়ার্কার, এবং সে মানে ভালো কাজ করতে পারে আর কি, বা ভালো কর্মী সে। এখন দেখো, এই ছন্দটা তো সহজে মুখস্থ করতে পারবা যে বিবি রয়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। এখানে প্রত্যেকটার পিছনে একটা করে কালার লুকাইতে আছে। প্রথম বিটা দিয়ে হচ্ছে ব্ল্যাক, বি যদি এখানে কয়েকটা আছে প্রায় 3টা, তো তোমাকে মনে রাখতে হবে যে কোন বিটা কি বোঝাচ্ছে। 2 নম্বর হচ্ছে ব্রাউন অর্থাৎ বাদামি কালার যেটা, 3 নম্বর হচ্ছে রেড, 4 নম্বর হচ্ছে অরেঞ্জ ওতে, এবং 5 নম্বর হচ্ছে ইয়েলো। এরপরটা হচ্ছে জিতে এখানে গ্রিন, বিতে হচ্ছে এখানে ব্লু বা নীল, আর ভিতে হচ্ছে ভায়োলেট বা বেগুনি, আর এখানে আবার জিতে হচ্ছে গ্রে বা ধূসর কালার যেটা, আর ডাব্লুতে হচ্ছে হোয়াইট মানে সাদা কালার। আর মানটা কত, তুমি উপর থেকে শুরু করবা 0 দিয়ে। ব্ল্যাকের মান হচ্ছে 0, ব্রাউনের মান হচ্ছে 1, রেডের মান হচ্ছে 2, এভাবে লিখে যাবে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। মানে এখানে 10টা কালার দেওয়া আছে, 10টা কালারের 0 থেকে 9 পর্যন্ত মান। তাহলে ছন্দ যদি তুমি শুধু মুখস্থ রাখো, বিবি রয়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার, তাহলে তুমি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত খুব সহজেই পরীক্ষার হলে হোক বা যেখানেই হোক এই ছন্দটা লিখে তুমি যে কোনো কালারের মানে কালারের মানটা কত সেটা তুমি বের করে ফেলতে পারতেছো। এখন দেখো, রোধটাকে আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। তো এটার সূত্র কি আসলে? এখানে তো কয়েকটা কালার আছে, 4টা কালার থাকবে। তো 4টা কালার থেকে আমি কিভাবে যোগ করে, বিয়োগ করে, গুণ করে বা ভাগ করে কিভাবে আমি মানটা বের করবো? তো নিয়মটা হচ্ছে রোধটা বের করার প্রথম এবং দ্বিতীয়টা এখানে বসিয়ে দিতে হবে। আমি মডুলাস দিয়ে দিচ্ছি কেন? কারণ এখানে যোগ দিয়ে কিছু না, বরং প্রথমটা তুমি বসাবা, দ্বিতীয়টা বসাবা। মানে প্রথম কালারের মান যদি হয় 1 বসাবা, দ্বিতীয় কালারের মান যদি হয় 0 তাহলে 0 বসাবা। তাহলে 1 আর মানে 0 কত হলো 10। প্রথম কালারের মান যদি হয় 5, পরেরটা যদি হয় 1, তাহলে 5 আর 1 51, এরকম হবে আর কি।
ইনটু ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার, এখানে বসবে তৃতীয় কালারের যে মানটা সেটা বসবে কোথায়, এই দুইটা যে মানটা আসতেছে ওইটার সাথে 10 গুণ করে ওই 10 এর পাওয়ার হিসেবে আসবে কোনটা, 3টা, মানে তৃতীয় নম্বরে যে কালারটা থাকবে সেই কালারের মানটা যত, মনে করো তৃতীয় কালারের মান এটা হচ্ছে মনে করো লাল, তো লালের মান আমরা এখানে কত দেখতেছি 2, তাহলে এর উপরে 10 টু দি পাওয়ার 2 মানে 10 স্কয়ার হবে আর কি, বুঝতে পারছো? তো দেখো এই যে 3 নাম্বারটা এটা এখানে 10 এর উপরে মানে 10 এর উপরে পাওয়ার হয়ে আগের সংখ্যাটার সাথে গুণ হয়ে আসতেছে না, এই জন্য এটাকে কি বলা হচ্ছিল, গুণক বলা হচ্ছিল। এরপরে দেখো এই সম্পূর্ণ সংখ্যাটার সাথে প্লাস মাইনাস চতুর্থ বা প্লাস মাইনাস টলারেন্স। টলারেন্স মানে কি বলো দেখি, টলারেন্স মানে হচ্ছে কম বেশি হওয়া। তো একটা রোধ মনে করো একটা 10 ওহম রোধ, এটা মনে করো কখনো কখনো কিছু কিছু রোধে 2% কম বেশি হতে পারে, 10% কম বেশি হতে পারে, 20% কম বেশি হতে পারে। তো 10 ওহম একটা রোধ যদি 2% কম বেশি হয় তাহলে সর্বোচ্চ এটার মান 12 ওহম পর্যন্ত হতে পারে, বা সর্বনিম্ন এটার মান 8 ওহম পর্যন্ত হতে পারে। 8 এর চাইতে এটা কম হবে না, 12 এর চাইতে আবার বেশি হবে না, অধিকাংশ সময় 10ই হবে বা 8 থেকে 12 এই রেঞ্জের মধ্যে থাকবে। তো টলারেন্স আসলে এটা বোঝায় যেই রোধের যে আমরা মানটা পাবো সেই মানটা মানে কতটুকু কমতে পারে অথবা কতটুকু ওই মানটা বৃদ্ধি পাইতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এখন যদি প্র্যাকটিক্যালি চলে যাই, আমরা যে প্রথম যে রেজিস্ট্যান্স বা রোধটা এখানে দেখছিলাম ওটাতে কয়েকটা কালার ছিল, তার মধ্যে প্রথম কি কালারটা ছিল, প্রথমে ছিল হচ্ছে লাল, তাই না? তাহলে মনে করো প্রথমে লাল কালার যেহেতু ছিল, মানে আমরা যেটা যেই রোধটা দেখলাম ওই রোধের মানটা বার করতেছি, তাহলে প্রথমটা ছিল লাল, লাল কালারের মান কত এখানে দেখো, লালের মান হচ্ছে কত 2 বা 2, তাহলে আমরা এখানে 2 লিখলাম। এরপরে 2 নম্বরে যে কালারটা ছিল দ্বিতীয় কালারটা ছিল ব্ল্যাক, তাহলে ব্ল্যাকের মান কত এখানে বার করো, ব্ল্যাক প্রথমে আছে, ব্ল্যাকের মান হচ্ছে 0, তাই না? তাহলে দেখো দুটো কিন্তু আমরা প্রথম আর দ্বিতীয় বসায় ফেলছি, তাহলে এখন গুণ দিতে হবে, গুণ দিয়ে 10, 10 এর সাথে গুণ দিয়ে এখানে বসবে 3 নম্বর কালারটা। 3 নম্বর আমাদের কালার ছিল গ্রিন বা সবুজ কালার, তাহলে দেখো সবুজ কালার আমাদের এখানে কয় নম্বরে আছে, সবুজ কালারের মানটা কত 5, তাহলে 10 এর উপরে 10 টু দি পাওয়ার এখানে হবে 5। এরপরে এখন দেখো প্লাস মাইনাস টলারেন্স, তাহলে টলারেন্স মানে 4 নম্বর যে কালারটা, 4 নম্বরে আমাদের এখানে কি কালার ছিল, সোনালী কালার। আচ্ছা দেখো টলারেন্সটা আমি কিন্তু লিখে দেইনি, টলারেন্সটা এখানে লিখে নাও তোমরা, টলারেন্সের ক্ষেত্রে 4টা কালার থাকতে পারে। টলারেন্স কি কি, একটা হচ্ছে সোনালী কালার যদি থাকে 4 নম্বরে, তাহলে তুমি বুঝবা যে এটা প্লাস মাইনাস 5%, এটা 5% পর্যন্ত কম বেশি হতে পারে। যদি এখানে রূপালী কালার থাকে মানে রূপার মতো কালার থাকে, মানে একটা সাদা টাইপের যেটা সিলভার কালার বলি আমরা যেটাকে, তাহলে এটা সর্বোচ্চ 10% কম হতে পারে অথবা 10% বেশি হতে পারে, প্লাস মাইনাস 10% হতে পারে। আরেকটা থাকতে পারে এখানে বর্ণহীন, যে 4 নম্বরে কোনো কালারই নেই, যে 3টা কালার আছে শুধু, 4 নম্বরটা ফাঁকা, তাহলে এটা প্লাস মাইনাস 20%, এটা 20% পর্যন্ত কম বা বেশি হতে পারে। আরেকটা এখানে কালার থাকতে পারে সেটা হচ্ছে লাল, এটা অনেক মানে খুব কম থাকে বা এটা থাকেই না বলতে গেলে। তো লাল যদি 4 নম্বর তুমি দেখতে পাও তাহলে বুঝবা যে এটা 2% কম বা বেশি হতে পারে, এর চেয়ে কম বা বেশি হবে না। তাহলে এখন দেখো 4 নম্বরে যে কালারটা ওটা আমরা প্লাস মাইনাস করে এখানে যুক্ত করে দিব। তাহলে 4 নম্বরে আমরা যে রোডটা দেখলাম এই রোডটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আছে সোনালী কালার, তার মানে এটা কি 5% কম হতে পারে অথবা 5% এটা বেশি হতে পারে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে রোধের মানটা পেয়ে গেলাম, তাই না? তাহলে দেখো এইভাবে আমরা এই যে রোধের কালার কোডের মাধ্যমে, এই যে একটা ছন্দের মাধ্যমে এবং এই 4টা মান শুধু মুখস্থ থাকলে আমরা যে কোনো ধরনের রোধের মানে মানটা বের করতে পারি এই কালার থেকে। এখন দেখো এখানে আরো কিছু বিষয় আছে। প্রথমত অনেক সময় যদি এখানে দেখো তোমাকে প্রথমটা এখানে বসাইতে হবে, এরপর দ্বিতীয়টা এখানে, তৃতীয় এখানে চতুর্থ, তাই না? এখন তুমি প্রথম কোনটা আর চতুর্থ কোনটা এটা বুঝবে কিভাবে, মানে শুরু হচ্ছে কোন দিক থেকে এটা বোঝার উপায়টা কি? এমনও তো হতে পারে যে তুমি এটা যদি উল্টা করে ধরো চতুর্থটাই কি হবে মনে হবে প্রথম মনে হবে, আবার প্রথমটাই কি হয়ে যাবে চতুর্থ হয়ে যাবে। এটা বোঝার আসলে উপায় কি যে প্রথম কোনটা। এখানে দেখো এই যে 4টা টলারেন্স এটা কোথায় থাকবে বলো দেখি 4 নম্বরে। তাহলে টলারেন্সটা সোনালী কালার অথবা রূপালী কালার অথবা লাল কালার অথবা কালার নাই, এই কালারটা যেটাতে থাকবে বুঝবে যে ওটা হচ্ছে 4 নাম্বার, তার মানে ওর বিপরীতটা থেকে কি হচ্ছে শুরু হচ্ছে। তো মনে করো তুমি এটাকে উল্টায় ধরছো, উল্টায় ধরলে কি হবে, এখানে তুমি দেখতে পাবো সোনালী কালারটা, তাই না? তার মানে তুমি বুঝবে যে উল্টা করে ধরছো, সোনালী কালার তো থাকার কথা 4 নম্বরে, তাহলে তুমি এটাকে উল্টায় ধরে ওটাকে 4 নম্বরে করে দিবা, ডান পাশ থেকে তুমি শুরু করে দিবা। আর বর্ণহীনটা কিরকম হতে পারে, যদি 3টা কালার থাকে শুধুমাত্র তখন দেখবা যে 3টা কালার আছে আর এই কালারটার 3টা কালার থাকার পরে এখানে আরেকটা কালার থাকার যে জায়গাটা ওটা ফাঁকা থাকবে, বা এই যে এখানে দেখো যতটুকু ফাঁকা এই জায়গাতে ফাঁকাটা তার চেয়ে বেশি থাকবে, তখন তুমি বুঝবা যে এই যে বর্ণহীন এটাই তাহলে 4 নম্বরে বা এটা শেষের দিকে, এর বিপরীত পাশ থেকে আমাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে হিসাব করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা যদি তুমি এটা বুঝে থাকো তাহলে আমি তোমাকে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি যেটার কালারটা আগেরটার চেয়ে আলাদা। তোমরা এই কালার মানে এই রেজিস্ট্যান্স আর কালার কোড ব্যবহার করে এটার মানটা কত হবে সেটা তোমরা বাইর করে আমাদের জানাবা।